কাল রাত 2টো 2:30টা 3টে অবধি নিউজ দেখে আজকে সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর সকালবেলা উঠে ওই সেম নিউজ দেখা, মানে যা চলছে দেশে, তো একটা আতঙ্ক, একটা ভয় মনের মধ্যে সবার, মানে একই কথা চলছে। সেই ভয় লাগছে যে সেই মানে লকডাউনের আগে, করোনার আগে যেরকম একটা অবস্থা হয়েছিল ওরকম না হয়ে যায়। শুধু এই জিনিসটাই রিপিট করছি বারে বারে, ওরকম যেন না হয়, আমরা যেন পুরো মানে সবাই যেন ভালো থাকে। আর আমি ইনস্টাগ্রামেও কালকে একটা স্টোরি দিয়েছি যে মানে ভগবান রক্ষা করুক যারা আমাদের রক্ষা করছে, যাদের এভরিওয়ান লাইক শুড বি সেফ, দ্যাটস ইট। মানে কি বলবো, আজকে যারা আমাদের জন্য লড়ছে যাতে আমরা তো ভালোভাবে থাকতে পারি, রাইট? সো ওদের রক্ষা করাটাই সব থেকে বেশি দরকার। শানু দেখালো আমাকে নিউজ, একজন সোলজার যে কালকে লাইক প্রাণ হারিয়েছে, খুব কম বয়স, 31। সো এত খারাপ লাগলো শুনে। তো ওই আর কি, এগুলো তো কিছু করার নেই, জাস্ট উই আর প্রেইং টু গড আর কি, যে ওরা যেন ভালো থাকে, ওরা যেন সুস্থ থাকে। এবার দেশের ব্যাপার, যারা দেশ চালাচ্ছে তাদের থেকে ভালো অবভিয়াসলি কেউ জানে না। আর আমি তো একদমই নয়, নিউজ দেখছি, নিউজ শানু দেখছিল, সাথে নিউজ দেখলাম। এবার বেশি নিউজ দেখতে পারছি না কারণ প্রচণ্ড পানিক হচ্ছে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু অ্যানাদার ভেরি নিউ ব্লগ। আমি সমাদৃতা। যারা আমাকে তোমরা চেনো তারা তো চেনোই, যারা অনেকদিন থেকে ব্লগ দেখছো, আর যারা চেনো না, সো হ্যালো টু এভরিওয়ান, আই এম সমাদৃতা। আমি শিলিগুড়িতে থাকি, আমার একটা ডিজাইনার বুটিক রয়েছে, আর আমি অ্যাজ এন ইনফ্লুয়েন্সারও কাজ করি। তো এই দিয়ে দিনটা শুরু করি। আর সকাল থেকে যেটা প্ল্যাটিং চলছে সেটা হচ্ছে আমাদের কিছু বাজার হাট করে রাখা, সেটা হচ্ছে মেন গল্প। আমি শানুকে বললাম যে আজকে বাড়িতে যদি কিছু খাবার দাবার থাকে যেগুলো নর্মাল, যেগুলো চাল ডাল আটা, আমাদের বাড়িতে যেহেতু রুটি একটু বেশি হয়, সো এই সব জিনিসগুলো কিছু, প্রত্যেক দিনের মশলা, সো এই সব জিনিসগুলো একটু স্টক করে রাখাটাই বেটার। কারণ কি, নো ওয়ান নোজ যে কবে কি হবে, কবে কি হচ্ছে ভগবান জানে। তো এই জাস্ট ব্রেকফাস্ট করব এখন, শানু ব্রেকফাস্ট করবে, আমি জুস খাবো, খেয়ে আমরা দুজনে একটু বেরোবো। আমি বললাম আমাকে নিয়ে চল, ও আমাকে এইসব জায়গায় নিয়ে যেতে চায় না, কারণ কি ও বলে আমি নাকি অনেক টাইম লাগাই আর অনেক খুঁজে 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 জিনিস সব বের করে নিয়ে আসি, যেগুলো নাকি দরকারও নেই সেগুলো নাকি নিয়ে আসি, কিন্তু এটা একদম রং, ভেরি রং থিং। তো যাই হোক, এবার শানু আর আমি বেরোবো, কারণ কি আমি যে জিনিসগুলো দেখে আনতে পারবো সেটা শানু দেখে আনতে পারবে না। অনেক কিছু দেখলে মনে পড়ে, আমাকে লিস্ট করে দিতে গেলে হয়তো কিছু মনে পড়বে না, ওখানে গেলে যেগুলো মনে পড়বে। সো এটাই আপাতত প্ল্যানিং। ও ব্রেকফাস্ট করবে, আমি জুসটা খাবো, খেয়ে দুজনে একসাথেই বেরোবো, বেরিয়ে এই জিনিসগুলো করে তারপরে বাড়ি ফিরবো। আর নর্মাল যেরকম বুটিকের কাজ সেটা তো রয়েছে, সেটাও তো করতেই হবে, তো সেটাও আছে। আর আমি সেদিনের শ্যুট থেকে এখনও শ্যাম্পু করিনি, আর বৌদিকে বললাম সেটাই, তুমি কি আমার সাথে হোলি খেলেছো নাকি আমাকে মানে কালকেই মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে। সো এখনও শ্যাম্পু করিনি, দেখ না, দেখ মাথাটা আমার এখনও, ভিতরটা দেখেছিস? তো এই হচ্ছে ব্যাপার, এখনও শ্যাম্পু করিনি, কালকের দিনটাই যেহেতু গেছে, সো শ্যাম্পু করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আজকে রাত্রে আছে স্নেহাদির বার্থডে পার্টি সেলিব্রেশন, সো সেখানেও যাবো, স্নেহাদির জন্য একটা ভালো গিফট নিতে হবে, সেটা নেব। ভাবছি কি দেওয়া যায়, তো ওটাও একটা লিস্টে রয়েছে। তো চলো দিনটা শুরু করা যাক। আরেকজন ঘুরে বেড়াচ্ছে, আর সামনে এখনই চালানো হচ্ছে হেয়ার ড্রায়ার, তো কিচ্ছু শুনতে পারবে না। তো চলো পরে কথা হবে। সকাল থেকে কি রান্না হবে, কি হবে, এইদিকে বিজনেসের ফোন ছেড়ে উঠতেই পারি না আমি, কারণ ওখানটায় এসে থাকে এত মেসেজ, এই পেমেন্টস কনফার্ম, এইসব নিয়ে আর কি সকালটা এখন মানে ওই ফোনটা দিয়ে মানে ওই ফোনটা নিয়ে বসে থাকি, তখন এই ফোনে হঠাৎ করে দেখি চার্জ নেই, সে একাকার। আমি বলি না, সকালবেলাটা একদম মেসড আপ মর্নিং থাকে।
সো চিয়ার্স, এই যে আমি জুস খাচ্ছি। জুস তোমরা অনেকেই জুসের ব্যাপারে আমি তোমাদের সেদিন দেখিয়ে দিয়েছি কি দিয়ে কিভাবে কি হয় জুসটা বানাই। তো আশা করি তোমরা দেখেছো সেটা। আর তোমাদের প্রচুর কমেন্টস পড়ে আছে, প্রচুর কমেন্টস। আর মানে আমি কমেন্টসগুলো পড়িও নি। তো কিন্তু যেই লুকটা নিয়েছিল বৌদি সাজিয়েছিল ওটা নিয়ে নিশ্চয়ই। সো অবশ্যই কমেন্টসগুলো আজকে পড়বো। কে টুকি? একজন বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, দেখো। এই যে দেখো, এই দেখবে সেই দেখবে। মাম্মা লেজু নাচছে কার? হ্যাঁ, এই আই 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 ইনভেস্টিগেট করে একদম। কালকে রাত্রে একদম ঝড় বৃষ্টি হয়েছে, আজকে আবার সেই রোদ গরম। চলো আমি ব্রেকফাস্ট করি। যাচ্ছি এখন এই যে স্বামীর সাথে বাজার করতে। খুব গরম বাইরে। সব জিনিস নেওয়া হয়েছে, অনেক কিছু নেওয়া হয়েছে। আমি তো এই সলটা আমরা খাই না, লাইটটা খাই, সেটা পেলাম না, সেই জন্য এটা নিলাম। পোচা, প্রচুর আটা ময়দা, চালটা এখানটায় নেই আমরা যেটা খাই। ডিটারজেন্ট, সয়াবিন, ডাল, ধূপকাঠি। আমি একটু ফয়েল বক্সও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গুল্লুর টয়লেটের জন্য একটা ডিসপেন্সার, গ্রিন টি, ব্যাটারিজ, সর্ষের তেল, স্টক, এরকম কয়েকটা বাটি নিয়েছি। এটা একটা খুব দরকার ছিল যেটা নিলাম, কাপড় মেলার ক্লিপ। এটা দাদুনের জন্য নিয়েছি, রাজুর জন্য নিয়েছি। এটা হচ্ছে আমার ডিওটা, যেটা তোমরা আগের দিনে জিজ্ঞেস করেছিলে, দারুণ সুন্দর গন্ধ। ধূপকাঠি, এগুলো সব রয়েছে এখানে। শানু সব প্যাকিং করাচ্ছে এই যে কার্টনে, আর আমি এসিতে দাঁড়িয়ে আছি, বাইরে গেলেই গরম। 2 বাক্স নিয়ে চলে এসেছি আমরা বাড়ি। আর এই যে মজদুর কাম করেছে আজকে। বললাম আজকে জিমে যেতে হবে না, এগুলো ওঠালি তো অনেক। ভাই এক্ষুনি আসবে একজন। স্কিন স্কিন কোথায় এসছো? মা আরেকজন কালু দিচ্ছে, দেখেছো? এই জাস্ট বসলাম 2 কার্টুন খুলতে। এটা হচ্ছে স্টক, যেখানটায় আমাদের যেগুলো আছে এখনো সেগুলো আমরা কিনে রাখছি। আর এখান থেকে সব খালি করছি। এই যে দেখো চারদিক। লাস্ট 2-2.5 ঘন্টা খুব টেনশনের মধ্যে গেল, তোমাদেরকে জানাবো, বলবো সব। এটা কিনেছি হলো ফলের ঝুড়ি ঢাকার। আর এখানটা অনেক কিছু আছে। আর টেনশনের বস্তুটা হচ্ছে এই যে শুয়ে আছে এখানটায়, দেখতে পাচ্ছ এই জায়গাটা? দেখো এই জায়গাটা। রাজু দেখিস পোকা না বসে, একটা পোকা। এই যে এই যে এই যে এই যে। তো এই কি হয়েছে, স্কিন প্রবলেম হয়েছে আর কি। সো যাই হোক, ওটা নিয়ে আমি পরে বলছি। আর এই হচ্ছে সব কেনাকাটা সব কিছুর। এই টাওয়েলটা দাদুনের জন্য কিনেছি, এত ভালো লাগলো। দাদুনের টাওয়েলের খুব দরকার বলছিল, তো একটা টাওয়েল কিনলাম দাদুনের জন্য। কালারটাও যেমন সুন্দর সেরকম সফট, ওটা কিনলাম। রাজুর জন্য একটা টাওয়েল কিনলাম, ওই যে। তো এইসব আর কি, সব আমাদের যেরকম কিচেনের মশলা নর্মাল। রাজুর পেস্ট, আর একজন শুকনো লঙ্কার প্যাকেটের উপরে শুয়ে পড়লো। এটা কিনেছি একটা, এটা খুব দরকার ছিল এয়ার ফ্রায়ার বা মাইক্রো ওভেনের জন্য, খুব দরকার। এখানে ব্যাটারিজ আছে, আটা ওখানে একটা, এখানে ভেতরে একটা রয়েছে।
গ্রিন টি। আর কি কি কিনেছি তোমাদের মাখানাটা আমি খুব ভালোবাসি, শানু খুব ভালোবাসে। তো শানু ভালোবাসে মানে কি, শানু স্মুদিতে খায়। আর এরকম কিছু বাসন টুকটাক কিনেছি, এই বক্সগুলো যেগুলো আগের দিনও কিনেছিলাম। তো এত ইউজফুল বক্সগুলো, তো এরকম কয়েকটা কিনেছি। যদিও আমি প্লাস্টিকের খুব একটা কিছু ইউজ করি না, বা দেন ওই ধরো ড্রাই কিছু রাখার জন্য না, মানে তখন কিছু রাখার জন্য খুব ভালো, মানে রান্না করা জিনিস নয়। তো এগুলো কিনেছি, এই যে খুব চিপ, মানে খুব সস্তায়ও পেয়েছি। এই যে দেখো, এখানটায় কিনেছি, এই 3টে কিনেছি, আর এখানে এরকম 2টো কিনেছি। আর কি, একটু নর্মাল, এই যে সর্ষে, নুন। রাজু, নুনের প্যাকেট খোলা আছে না একটা, এটা স্টকে ঢোকা। এটা হচ্ছে তোমার দেখলেই, এটা হচ্ছে আগের দিনও যেটা এনেছিলাম, খুব সুন্দর গন্ধ, ওটা নিয়ে এসেছি। মুসুর ডাল ফাল সব খোলা আছে না ওখানে, রাখ। এটা মুসুর ডাল, এটা হচ্ছে লঙ্কার গুঁড়োটাও রাখ, এখন তো লাগবে না, যখন লাগবে এটার থেকে বের করে নিবি। হলুদ, আমি সবসময় এরকম বড় বড় প্যাকেটই কিনি, উল্টো করে রাখ, তাহলে তোর খুঁজতে সুবিধা হবে। হ্যাঁ, বড় বড় প্যাকেট কিনি, তারপরে ছোটো ছোটো কৌটো ঢেলে ইউজ করি। মুগ ডাল ঢালা আছে, যদি না থাকে এখান থেকে নিয়ে নিবি। এটা তো মনে হয় আটবে না শানু। বললাম ওই জন্য ওইটাই রাখতে, বড়টা একটু পাস্তা নিয়েছি বাবা, প্যাকেটটা কি বাজে। এটা ওখানে রাখ, টেবিলের উপরে রাখ। কতগুলো পাস্তা নিয়েছিস, তুই খাবি? তোকে বলেছিলাম শুধু আমি একদিন খাবো, ওই আন্দাজে অল্প নেই। ময়দা, চিনি, হচ্ছে মৌরি। আর কি আছে, 2টো পপকর্নের প্যাকেট এনেছি, এটা হচ্ছে মেথি, তো হিং আর ময়দা। আর এখানে ছোট্ট একটা ফয়েল বক্স এনেছি, এই ছোটো ফয়েল বক্সটা খুব দরকার হয়, সো চাটনি ফাটনি দেওয়ার জন্য। এই তো গতকাল গুল্লুর এরকম একটা হওয়ার পরের থেকে, গুল্লু বলছি আমি কি হয়েছে। তো তারপরে স্বাভাবিক আমার যেরকম মন টন প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তো তারপরে আমি বাড়িতেই ছিলাম, গুল্লুর সাথেই ছিলাম। আর গুল্লুকে এসিতে রেখেছিলাম আর কি, যতই হোক একটু তো ইরিটেশন ওর হচ্ছেই। সো তারপরে আর কিছু ভ্লগ করতে পারিনি। তারপরে রাত্রিবেলা, কালকে স্নেহাদির বার্থডে পার্টি ছিল, রাত্রিবেলা 10:30 পৌনে 11টা দিকে স্নেহাদির ওখানটায় গিয়ে জাস্ট দেখা করে ডিনার করে চলে এসেছি। ওইটুকু সময়ও সিসিটিভিতে পুরো ওকে জাস্ট দেখতে অ্যাকচুয়ালি কী বলতো, মানে টাচ মানে গুলুর এরকম কখনো 5 বছরে মানে এরকম বড় কিছু হয়নি কোনো দিন। তো আমি খুব ভেঙে পড়েছিলাম, মানে এত মানে মন থেকে ভেঙে পড়েছিলাম। শানু, আমি আজকে মানে মন থেকে ভেঙে গিয়ে টায়ার্ড হয়ে গেছি, শরীর ভাল লাগছিল না। যাই হোক, তো এবার যেটা হয়েছে সেটা বলি তোমাদের। সেটা হলো যে ওয়েদারটা যেহেতু গরম পড়েছে, এবার সব সময় তো আর এসিতে থাকা সম্ভব নয়। এবার রাত্রিবেলাটা যেমনও এসিতেই থাকে। সারাদিনে ধরো প্রচণ্ড গরম পড়লে একটু চালাই, না হলে চালাই না সেরকম। এবার কি হয়েছে, ওর স্কিনের মধ্যে আমি দেখেছিলাম ছোট্ট এইটুকু অনেক 2-3 জায়গায় দেখেছিলাম একটু ওই মশা কামড়ের মতন হয়েছে। সো সেটা আবার শুকিয়েও গেছে। তো এবার সেটাই ছিল। এবার কালকে আমরা যখন আমি আর শানু বাজার করে বাড়ি ফিরলাম, তখন বাড়ির দরজাতে ঢুকতে রাজু বলছে, দিদি দেখো গুল্লুর কী হয়েছে। এবার আমার তো দেখে মানে ওই সিনটা যদি মানে মনে হচ্ছে ওকে কেউ পিঠের মধ্যে কামড় দিয়েছে, এরকম মনে হচ্ছিল। আমি তো ভেঙে পড়েছি অবভিয়াসলি, মানে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি ওটা দেখে। আমার শানু কী হবে জাস্ট এটাই বলে যাচ্ছি শানুকে।
তো এবার শানু বললো দাঁড়া, এবার অর্জুন দা যেগুলো সব কিছু দেখে, সব কিছু করে, তো অর্জুন দাকে ফোন করা হলো, ফটো পাঠানো হলো। তারপরে অর্জুন দা বললো 2 মিনিট পরে ফোন করছি। ঠিক আছে। সো এইবার আমি ভেবেছিলাম ওই লাল টকটকা হয়ে আছে জায়গাটা, তাই আমি ভেবেছি ওখান থেকে পুঁজ বেরোচ্ছে। তারপরে আমি বুঝলাম, সরি, রাজু আমাকে বললো যে না দিদি ওটা নিশে না, আমি গুল্লুকে বোরলিন লাগিয়ে দিয়েছি। সো ও বেচারা ছোট, ও কিছু বুদ্ধি না পেয়ে বোরলিন, সবাই আমরা যেরকম কাটলে বোরলিন লাগাই, ওকেও বোরলিন লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার অর্জুনদা আবার ফোন কল ব্যাক করলো। অর্জুনদা কল ব্যাক করার পরে বললো যে ওকে নিয়ে চলে আসো, ডক্টর আসছে, যে ডক্টর ওকে সবসময় দেখে সেই ডক্টর। তো এবার সব থেকে আমাকে শানু একটা জিনিস বোঝাচ্ছে, যখনই আমি ভেঙে পড়ছি, যখনই মানে ওর দিকে তাকালেই না আমার কষ্ট লাগছে। এবার যখনই ভেঙে পড়ছি তখনই শানু বলছে, সিয়া তুই ভাব একবার যে ও কতটা লাকি যে এই সময় ডক্টরের বসারই কথা না, ডক্টর সন্ধেবেলা 6:30 7টার দিকে বসে। সো এই সময় যে তুই ডক্টরটা পেলি, নাহলে তো এটা নিয়ে থাকতে হতো সন্ধে অবধি। ঠিক আছে, তো তুই ভাব, তো সেটা ভাব, পজিটিভ ভাব। তো আমাকে এগুলো বলছে সত্যি কথাই, যে ডক্টরের যেখানে বসারই কথা নয়, উনি বসে 6:30 7টা, সেখানটা এই সময় ওনাকে পাওয়াটা একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, তারপরে সাথে সাথে আমরা গাড়িতে করে ওকে নিয়ে চলে গেলাম। নিয়ে চলে গিয়ে ডক্টর দেখানো হলো। ডক্টর বললো এটা ডার্মাটিটিস সামথিং, কিছুটা নাম বললো, তারপরে ডার্মাটিটিস। যাই হোক, এবার ওষুধ দিল, ওষুধ দিয়ে বললো চিন্তার কিছু নেই। এবার তারপরে ওইটুকু জায়গার পুরো লোমটা ওর উঠিয়ে দিল। ওইটা হচ্ছে সব থেকে কষ্টের জিনিস আমার, মানে আমি না ভাবতেই পারি না যে গুল্লুর এই জিনিসটা হতে পারে বা এরকম কিছু হতে পারে আর কি, মানে সামথিং লাইক দিস। তো এবার সেই জন্য আমি ন্যাচারালি ওটা দেখেও অঝরে আমি মানে পারছিলাম না কন্ট্রোল করতে। সো এইসবের জন্য আর আমার তারপরে এসে তোমাদেরকে তাও শেয়ার করলাম কী কী বাজার করেছি। আমার না আর ব্লগ করতে ইচ্ছেই করেনি। আমি ওর সাথেই ছিলাম, ওকে ঠান্ডাতে রেখেছিলাম। ও একদম অ্যাক্টিভ আছে, ওর শরীরে কোনো অসুবিধা নেই। ফুড হ্যাবিটও ডক্টর বললো একদম ঠিক আছে, ফুডের কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। সো ওটাই খাবে, ওষুধ দিয়েছে। তো আমার গুল্লু এতটাই ও বোঝে, এতটাই ভালো, ওর ওষুধ খাওয়াতেও কোনো রকম কোনো ঝামেলা নেই। আমি জাস্ট মুখে ঢুকিয়ে দিই, গলার মধ্যে ওষুধটা খেয়ে নেয়, নিজেই এসে বসে ওষুধ খাওয়ার জন্য। স্প্রে দিয়েছে। তো এইসবই আর কি, এইসব করে দেখা যাক এখন। এবার আমি শুধু শানু পর্যন্ত যে হচ্ছে যে লোমটা কবে উঠবে, মানে আমি দেখতে পাচ্ছি না, তাকাতে পারছি না ওর দিকে। তো বললো 1 মান্থের মধ্যেই উঠে যাবে। তো এই আর কি, এই আমি আজকেও মোটামুটি সারাদিন বাড়িতেই আছি ওর জন্য, ওকে ছেড়ে যাবো না, অ্যাটলিস্ট থাকি। কালকে সানডে আছে, তো এটাও একটা সুবিধে। তো এই জন্য বাড়িতেই রয়েছি। এবার দেখা যাক, মানে তোমরা সবাই প্রে করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বাস, আমার আর কিচ্ছু চাই না। তো এটা ছিল গতকালের ব্লগ, যেখানে আমি শেষ করলাম আজকে। তো আজকে তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব খুব ভালো রেখো। দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টিল দেন বাই, টেক কেয়ার।